কালীপুজো আর দেওয়ালির এই সময়টা চারপাশটা কি সুন্দর আলোয় সেজে ওঠে। মিষ্টিকে নিয়ে এটা আমাদের 4th ইয়ার। তবে এবছর মিষ্টির ইন্টারেস্ট ছিল জাস্ট দেখার মতো। কারণ একটু, একটু করে বুঝতে শিখেছে। তাই এখন ঠাকুর দেখা, বাজি ফাটানো এসবের আনন্দ তার আর ধরে না। তার সঙ্গে এই কদিনের জন্য হলেও পড়াশোনার থেকে ছুটি। তাই এই আনন্দটাকে উপভোগ করছে ও বেশ জোর কদমে। তবে মেয়ে আমাদের একদমই ভিড়ভাট্টা পছন্দ করে না। তাই খুব একটা দূরে গিয়ে ঠাকুর দেখা আমাদের আর হয়ে ওঠে না। লোকাল আমাদের মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে যে কটা ভালো, ভালো ঠাকুর হয় আমরা বেরিয়ে পড়েছিলাম সেগুলো ওকে নিয়ে দেখার জন্য। শুধু ঠাকুর দেখলেই হবে না, তাকে টাইম টু টাইম কিন্তু মুখ চালানোর রসদটাও জুগিয়ে দিতে হবে। তবেই মেয়ে চুপচাপ থাকবে, না হলেই তার বিরক্ত করা শুরু। যাই হোক, কথা না বাড়িয়ে এবার ঝটপট করে আমরা ঠাকুরগুলো দেখে ফেলি। তবে এখনো পর্যন্ত যে কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটাই আমার সবথেকে ভালো লেগেছিল। এত কালারফুল আর লাইট দিয়ে সাজানো, দেখেই বড্ড চোখ টানছিল। যাই হোক, ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি ওকে নিয়ে একটু মেলার মাঠে। আর এখানে এসে ওর যে কি আনন্দ এই গাড়িতে চড়ে, এই হাসিটুকু দেখার জন্যই এত কষ্ট করা। মেয়ে এদিকে গাড়িতে চড়ছে আর মেয়ের বাবা এদিকে মেয়ের জন্য মাটির সবজি কিনছে, কারণ মিষ্টি এগুলো নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। তবে গাড়ি থেকে নামতেই তার এবার বায়না ওই ড্রাগন ট্রেনগুলোতে উঠবে। প্রথমে তো আমরা খুব ভয় পাচ্ছিলাম, তারপর যাই হোক নিয়ে উঠলাম মেয়ের বায়না রাখতে। খুব মজা করেছে ওই গাড়িগুলোতে উঠে। কিন্তু এখান থেকে নামার পরে তার আবার নতুন বায়না, সে নাকি ওই ইলেকট্রিক নাগরদোল্লাতে উঠবে। উঠতে না দেওয়ায় তো মেয়ের মুখ হাঁড়ি। অবশেষে তাকে ওঠানো হলো এই জাম্পিং গুলোতে। এখানে একটু মজা টজা করে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ ও ভীষণ টায়ার্ড হয়ে গেছিল, ঘেমে নেই একেবারে জল। বাড়ি এসে একটু বাজি টাজি ফাটিয়ে আজকের দিনটা এখানেই কমপ্লিট হলো আমাদের।